আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উপস্থিত সম্মানিত আমার শ্রদ্ধেয় মুরব্বিয়ান আয়োজন এবং মুসল্লি ভাইরা, আজকে একটা বিষয় খেয়াল করলাম। আমি সচরাচর তেমন একটা বাজারে যাই না, তো 2 দিন আগে একটা কাজের জন্য রাত্রে বাজারে গেছিলাম। তো একটা বিষয় দেখে মোটামুটি ভালোই কষ্ট লাগছে। যে বিষয়টা দেখলাম যে আমরা বাজারে যে যে পরিমাণ মানুষ দেখলাম, সেটা যদি সেই পরিমাণ মানুষ যদি মসজিদে হিসাব করে, তাইলে এখানে যে একটা মসজিদ আছে এবং ওখানে যে একটা মসজিদ আছে, দুই মসজিদ আমার মনে হয় কি যে জায়গা দেওয়া যাবে না। কি বলেন আপনারা? আমি দেখলাম অনেক। তো এটা আমার হৃদয়ে আসলে অনেক রক্তক্ষরণ হয়েছে যে আমরা যেখানে যে নামাজ পড়তে আসি, আমাদের কিন্তু আসলে দায়িত্ব আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু নিজেকে নামাজ পড়তে বলেছেন যে তোমরা নামাজ কায়েম করো। নামাজ কায়েম মানে কি নিজে নিজে নামাজ পড়া? এটা না। কিন্তু আমরা একটা যদি লক্ষ্য করে দেখি যে উদাহরণ মাধ্যমে বোঝাই যে আপনার বাড়ি আল্লাহ না করুক আগুন লাগছে, আপনি বাহিরে বসা, আপনার সন্তান সন্ততি সবাই আগুনের ভিতরে ঘরে আগুন লাগছে, আপনি কি সে সময় গিয়ে দেখাবেন নাকি তাদেরকে বাঁচাবেন? কি বলেন? কথা বলেন। অবশ্যই বাঁচাতে হবে। তো সেক্ষেত্রে যদি আপনি বাঁচাতে চান, তাহলে আপনার কি মনে হয় না যারা নামাজ না পড়ে তারা জাহান্নামী? তাহলে দুনিয়ার আগুনের থেকে 70 গুণ বেশি জাহান্নামের আগুনের তাপ। তো সেক্ষেত্রে আপনার সন্তান সন্ততি নামাজ পড়ে না, এটার দায়িত্ব কিন্তু আপনাকে অবশ্যই পালন করতে হবে। আপনার কথা হচ্ছে আপনার দাওয়াত দিতে হবে, এরপরে যদি তারা না আসে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু প্রশ্ন কিন্তু আপনাকেও করা হবে যে তুমি কি দায়িত্ব পালন করেছো কি তোমার দায়িত্ব। এজন্য আমাদের দায়িত্ব হচ্ছে আমরা নামাজের দাওয়াত দিব। তারা আসে কিংবা না আসুক, এটা আমাদের দায়িত্ব না, তাদেরকে দাওয়াত পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের। এবং আমরা বুখারী শরীফ থেকে একটি হাদিস পেয়েছি, যে হাদিসটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আযান হয়, আযানের পরে যে সমস্ত মানুষ নামাজে আসে না, তাদের কবরে একজন ফেরেশতা থাকবে, যে ফেরেশতা হাতে পাথর নিয়ে দাঁড়িয়ে থাকবে এবং তাদের মাথায় পাথর দিয়ে আঘাত করবে, মাথা ফেটে গিলে বের হয়ে যাবে, আবার ঠিক হবে, ঠিক করবে, আবার আঘাত করবে, এভাবে কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। তো এই জন্য আপনার সন্তান সন্ততি, আপনার পরিবার, আপনার আত্মীয় স্বজন এবং বাজারের যে মুসলিম ভাইয়েরা, আপনারা সবাই খেয়াল করবেন যারা থাকে তাদেরকে আপনারা দাওয়াত দিবেন। তারা যদি না আসে সেটা আপনাদের দায়িত্ব না, দাওয়াত দিন যে ভাই আসো, আমি তো নামাজ দেখতেছি, তুমি চলো। তো সেক্ষেত্রে দেখা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তুমি একটা মানুষকে ভালো কাজে দাওয়াত দিলে, এটা মুসলিম শরীফের হাদিস, যে তুমি একটা মানুষকে ভালো কাজে দাওয়াত দিলে সে ভালো কাজ সে করবে, সেখানে যতটুকু সওয়াব হবে এবং সমপরিমাণ সব তোমার আমলনামায় দেওয়া হবে। কিন্তু যে ব্যক্তির ভালো কাজ করেছে সেখান থেকে কেটে নেওয়া হবে না, ওই সমপরিমাণ সব যে ব্যক্তি দাওয়াত দিয়েছে তাকে দেওয়া হবে। তো এই জন্য আমাদের ভালো কাজ করতে হবে কিনা? অবশ্যই করতে হবে ইনশাআল্লাহ। আমরা সকলে চেষ্টা করবো যে আমি নিজে একা একা নামাজ পড়বো না, আত্মীয় স্বজন, পরিবার, ছেলে সন্তান সবাইকে নিয়ে নামাজ পড়বো এবং তাদেরকে দাওয়াত দেবো। এটা আপনাদের প্রতি আমার আবেদন। অবশ্যই ইনশাআল্লাহ আপনারা সবাই এটার দিকে খেয়াল রাখবেন।